হ্যালো বন্ধুরা, আজ আমরা একটা ডিসি মোটরের 3 পয়েন্ট স্টার্টারের কনস্ট্রাকশন এবং ডিটেলস পার্টস কিভাবে কানেকশন থাকে সেটা দেখব। দেখো, এটা হচ্ছে একটা ডিসি 3 পয়েন্ট স্টার্টার। এই 3 পয়েন্ট স্টার্টারটাকে আমি প্রথমে ডিসমেন্টেল করব এবং বিভিন্ন পার্টসগুলো আমরা দেখব কিভাবে কানেকশন থাকে এবং কিভাবে এটা কাজ করে, ডিটেলসটা দেখব। দেখো, এটা 3 পয়েন্ট স্টার্টারটাকে আমি ডিসমেন্টেল করলাম। এই 3 পয়েন্ট স্টার্টারে দেখো অনেকগুলো পার্টস আছে। যেমন এটা হচ্ছে একটা ওএলসি, ওভারলোড কয়েল। এটা হচ্ছে একটা হ্যান্ডেল, এবং হ্যান্ডেলের উপরে দেখো একটা ম্যাগনেটিক মেটেরিয়াল, একটা আয়রন পাত একটা দেওয়া আছে। এটা হচ্ছে এনভিসি, নো ভোল্ট কয়েল। এবং এখানে দেখো কতগুলো পয়েন্ট আছে, এগুলোকে বলা হয় স্টাড। এই একটা স্টাড, এটা প্রত্যেকটা স্টাড। এবং এখানে দেখো 3টে টার্মিনাল দেওয়া আছে। এটা হচ্ছে এল টার্মিনাল, এটা হচ্ছে এ টার্মিনাল, এটা হচ্ছে এফ টার্মিনাল। এই 3টে টার্মিনাল থাকার জন্য এটা হচ্ছে 3 পয়েন্ট স্টার্টার। আমরা এই ডিটেলস এগুলো কিভাবে কানেকশন করা আছে সেটা এখন আমরা দেখব। দেখো, এখানে এটা হচ্ছে ওএলসির দুটো টার্মিনাল আছে। আমি দেখাই দুটো টার্মিনাল। দেখো, এই দুটো হচ্ছে ওএলসির টার্মিনাল, এই একটা টার্মিনাল, এই একটা টার্মিনাল। এই টার্মিনালটা দেখো এখানে এল টার্মিনালের সঙ্গে কানেক্ট আছে। দেখো, এখানে এল টার্মিনালের সঙ্গে আমার ওএলসিটা কানেক্ট আছে, এবং ওএলসির আরেকটা প্রান্ত এসে এই পয়েন্টটা এসছে। এই পয়েন্টটা কোথায় না হ্যান্ডেলে। দেখো, এই পয়েন্টটা হ্যান্ডেলে আমার সাপ্লাইটা গেছে, এই যে স্টাডে আমার সাপ্লাইটা গেছে। দেখো, যখন আমরা পজিটিভ সাপ্লাইটা এল টার্মিনালে দেবো, তাহলে পজিটিভ সাপ্লাইটা কোথায় যাচ্ছে, এখান থেকে এসে ওএলসিতে গেল, ওএলসি থেকে বেরিয়ে এসে এই পয়েন্টে এলো, অর্থাৎ হ্যান্ডেলের এই পয়েন্টে এলো। এবং স্টারটা নর্মালি এই হ্যান্ডেলটা এই স্টার্টে থাকে। দেখো, এই স্টার্টে কোনো কানেকশন নেই, এই স্টার্টটাতে কোনো কানেকশন নেই। যখনই আমরা এটাকে ফার্স্ট স্টার্টে দেবো, এই যে প্রথম স্টার্টে দিলাম, দেখো প্রথম স্টার্টে যখন দিয়েছি, তাহলে আমার সাপ্লাইটা কোথায় আসছে, এল থেকে ওএলসি হয়ে এখানে হ্যান্ডেল হয়ে এই স্টার্টে এসছে। এখান থেকে দেখো এটা আমার এই রেজিস্ট্যান্সের ভায়া হয়ে এই রেজিস্ট্যান্সটা পুরো সিরিজ হয়ে আমার এই প্রান্তে আসছে এবং এই আর্মেচারের টার্মিনালে যাচ্ছে, অর্থাৎ আর্মেচারের সঙ্গে এই রেজিস্ট্যান্সটা আমার সিরিজ হয়ে যাচ্ছে। দেখো, এটা হচ্ছে একটা এনবিসি। এই এনবিসির দুটো টার্মিনাল আছে। দেখো, এই একটা টার্মিনাল এবং এই একটা টার্মিনাল। এনবিসিতে সাপ্লাইটা কিভাবে যাচ্ছে, যখন আমি এই এল টার্মিনালে পজিটিভ দিলাম, তখন এই ওএলসি থ্রু হয়ে যখন হ্যান্ডেলের প্রথম স্টার্টে আমার হ্যান্ডেলটাকে দিচ্ছি, তখন পজিটিভটা আমার এই থ্রু দিয়ে আসছে। এবং সাথে সাথে দেখো এনভিসির একটা টার্মিনালে, এই যে এই দুটো হচ্ছে এনভিসির টার্মিনাল, এনভিসির এই একটা টার্মিনালে পজিটিভটা গেল। নেগেটিভটা কোথা থেকে আসছে না, আমার যে ফিল্ড কয়েল আছে, সেই ফিল্ড কয়েলটা নেগেটিভ দিয়েছি, সেটা ফিল্ড কয়েলের সাথে সিরিজ হয়ে এখানে নেগেটিভ পাচ্ছি। তার মানে কি, আমার এনবিসিতে পজিটিভ এখানে পাচ্ছে এবং সানফিল্ডের থ্রু দিয়ে আমার এখানে নেগেটিভটা আসছে। এনবিসিতে আমার সাপ্লাই গেল, ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হলো। যখন এই সেকেন্ড স্টার্টে দিলাম, তখন দেখো আমার এই যে সেকেন্ড স্টার থেকে পজিটিভটা আসছে, এসে এই যে রেজিস্ট্যান্সের থ্রু হয়ে আর্মেচারে আসছে। তখন দেখো এই রেজিস্ট্যান্সটা বাদ চলে যাচ্ছে, সাপ্লাই এখান থেকে এসে এই হয়ে এই দিকে হয়ে এই আর্মেচারে সাপ্লাই যাচ্ছে। এনভিসিতে কি হচ্ছে, এনভিসিতে কিন্তু পজিটিভটা তখন আসছে আমার এই যে এই রেজিস্ট্যান্সের থ্রু হয়ে পজিটিভটা পাচ্ছে, এবং নেগেটিভটা সিমিলারলি আগে যেমন সানফিল্ডের সঙ্গে সিরিজ হয়ে আসছিল, সেই সানফিল্ডটা সিরিজ হয়ে নেগেটিভটা আমার এই প্রান্তে পাচ্ছে। যখন আমি থার্ড স্টার্টে দিয়েছি, এই যে থার্ড স্টার্টে যখন দিয়েছি, থার্ড স্টার্টে তখন দেখো এইখান থেকে পজিটিভটা আসছে, এই এলো, এই রেজিস্ট্যান্সের থ্রু হয়ে আর্মেচার সার্কিটে যাচ্ছে। আর্মেচারের সঙ্গে এই দুটো রেজিস্ট্যান্স তখন সিরিজ, এই দুটো কাট অফ হয়ে যাচ্ছে। এবং ফিল্ডে তখন কি হচ্ছে না, এখান থেকে এই যে দুটো রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে আমার পজিটিভটা এখানে আসছে এবং নেগেটিভটা সিমিলারলি আগের মতোই আমার সানফিল্ডের সঙ্গে সিরিজ হয়ে এখানে নেগেটিভটা আমার এনবিসিতে পাচ্ছে। যখন আমাদের একদম লাস্ট ঘাটে পৌঁছে যাচ্ছে, দেখো এটা লাস্ট ঘাটে যখন পৌঁছাচ্ছে, তখন কিন্তু এ অলরেডি ম্যাগনেট হয়ে গেছে এবং এই আয়রন পিসটাকে এই ম্যাগনেটিক ফ্লাক্সের দ্বারা অ্যাট্রাক্ট করে রাখবে। এবং তখন সাপ্লাইটা কিভাবে যাচ্ছে, তখন দেখো এখান থেকে পজিটিভটা আসছে, এই টার্মিনাল, এই পজিটিভটা এসে দেখো আর্মেচার সার্কিটে তখন এই রেজিস্ট্যান্সটা টোটালি বাদ যাচ্ছে। এবং এনভিসিতে পজিটিভটা আসছে কোথা থেকে, এই ফুল রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে আমার পজিটিভটা আসছে, আর নেগেটিভটা ডাইরেক্ট আমার এই সানফিল্ড কয়েলের থ্রু দিয়ে এনভিসিতে এখানে যাচ্ছে। তাহলে এই যে রেজিস্ট্যান্সটা এনভিসির কারেন্ট লিমিটিংয়ের রেজিস্ট্যান্সের কাজ করছে তখন, এবং আর্মেচার সার্কিটটা তখন ডাইরেক্ট এখান থেকে পজিটিভ সাপ্লাইটা পাচ্ছে। তাহলে দেখো এই ফিল্ডে যে পজিটিভটা আমার এর থ্রু দিয়ে আসছে, এসে
আমার এই যে এর থ্রু দিয়ে আমার ফিল্ডে সানফিল্ডে আমার সাপ্লাইটা পজিটিভটা যাচ্ছে এবং সানফিল্ডের অপর প্রান্তে নেগেটিভটা যাচ্ছে। এখানে এই রেজিস্ট্যান্সে যখন লাস্ট ঘাটে আসছে এই রেজিস্ট্যান্সটা কিন্তু কারেন্ট লিমিটিংয়ের কাজ করছে, এনবিসির কারেন্টটাকে লিমিট করছে। যখন এই লাস্ট স্টাডে যাচ্ছে তখন এ অলরেডি ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করেছে এবং ম্যাগনেটিক ফ্লাক্সের দ্বারা এই আয়রন পিসটাকে অ্যাট্রাক্ট করে রেখেছে, অর্থাৎ হ্যান্ডেলটাকে ধরে রেখেছে। এইভাবে মোটরটা চলছে। কিন্তু কোনো কারণে যদি মোটরটা ওভারলোড হয়ে যায়, ওভারলোড হয়ে গেলে কি হবে না, এই যে কয়েলটা আছে এখানে ম্যাগনেটিক ফ্লাক্স বেশি হবে এবং এই আয়রন পিসটাকে টানবে। এটা যখনই টানলো দেখো এর দুটো প্রান্তকে আমার শর্ট করছে। এই দুটো প্রান্ত কোনটা না এনবিসির, এই দুটো প্রান্ত আমার এই একটা প্রান্ত এই একটা, এইটা তার দিয়ে শর্ট করে রেখেছি। এনবিসির প্রান্ত দুটোকে এ শর্ট করছে। শর্ট করলে কি হচ্ছে, এনবিসির মধ্যে কোনো সাপ্লাই যাচ্ছে না, ফলে কি হচ্ছে না এনবিসিটাতে কোনো ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হচ্ছে না, এনবিসির দুটো প্রান্ত আমার শর্ট হয়ে যাচ্ছে। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স না হলে এই স্প্রিংয়ের যে টেনশন, সেই টেনশনে ও হ্যান্ডেলটাকে আবার সেই আগের জায়গাতে জিরো পজিশনে ফিরিয়ে নিয়ে আসছে, ফলে মোটরটা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখলাম যে যখন আমরা এলে পজিটিভ সাপ্লাই দেবো তখন এই হ্যান্ডেলের এই তারের থ্রু দিয়ে আমার ফার্স্ট স্টাডে আসছে এবং এই রেজিস্ট্যান্সটা আমার আর্মেচারের সঙ্গে সিরিজ থাকছে এবং এনবিসিতে এর এফ টার্মিনালে পজিটিভ সাপ্লাইটা আসছে এবং এনবিসিটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করছে। যখন আস্তে আস্তে স্টারটাকে আমরা চেঞ্জ করছি, এখানে যখন আসছে তখন এই রেজিস্ট্যান্সটা টোটালি এই আর্মেচারের এই রেজিস্ট্যান্সটা তখন কাট হয়ে যাচ্ছে, আর্মেচারে ডাইরেক্ট পজিটিভটা যাচ্ছে এবং এই এনবিসিতে আমার ম্যাগনেটিক ফ্লাক্স করে এই হ্যান্ডেলটাকে ধরে রাখছে। যখনই কোনো ওভারলোড হয় বা যখন অফ করতে হয় তখন একটা জিনিস মনে রাখো, এইটাকে আমাদের তুলে এর সঙ্গে শর্ট করতে হয়। যখনই শর্ট করলাম এনবিসি টার্মিনাল দুটো শর্ট হয়ে গেল, ম্যাগনেটিক ফ্লাক্স আর তৈরি করছে না, হ্যান্ডেলটাকে স্প্রিংয়ের সাহায্যে আবার জিরো পজিশনে ফিরে আসছে। তাহলে আমরা 3 পয়েন্ট স্টার্টারের বিভিন্ন পার্টসগুলো দেখলাম এবং কিভাবে কাজ করে সেটা দেখলাম। নেক্সট আমরা 4 পয়েন্ট স্টার্টার নিয়ে আলোচনা করব।